গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। জীব বস্তু ও ব্যক্তির মধ্যে আনন্দ খুঁজিয়া বেড়ায়। বস্তু ও ব্যক্তি দুইটি হইল অনিত্য বস্তু, অর্থাৎ এই আছে এই নাই। তাই অনিত্য বস্তুর অস্তিত্ব নাই। ইহার মধ্যে যাহারা আনন্দ খুঁজিয়া বেড়ায়, পরিণামে তাহারা চরম দুঃখ পায়। চিরস্থায়ী আনন্দ একমাত্র চিরস্থায়ী বস্তুর মধ্যেই আছে, যে আনন্দে দুঃখের লেশ মাত্র নাই। তাই হে জীব, ভ্রান্তির বশে অনিত্য বস্তুর পিছে না পড়িয়া নিত্যের অনুসন্ধান করো। একমাত্র সৎগুরুই সেই পথে সন্ধান দিতে পারে। তার জন্য চাই সৎ প্রচেষ্টা ও আত্মনিবেদন। সাধনা কেমনভাবে করতে হবে? প্রথমত আহারের দিকে বিশেষ নজর দিতে হবে। সুস্বাদু সাত্ত্বিক আহারই শরীরকে সুস্থ রাখা শ্রেষ্ঠ উপায়। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকিবে। সুস্থ মনই শান্তির আধার। তাই সাধকের উচিত নিয়মিত ও পরিমিত সাত্ত্বিক আহার করা। দ্বিতীয়ত, যে স্থানে বাস করবে তা যেন সাধন ভজনের অনুকূল হয়। কারখানা, হাটবাজার ও কর্মব্যস্ত শহর কখনোই সাধন ভজনের অনুকূল নয়। সজ্জাতীত শব্দ মনকে ভীষণভাবে প্রভাবিত করে। তাই সাধনের জন্য চাই নির্মল ও শান্ত পরিবেশ। তৃতীয়ত, তুমি যাহাদের সঙ্গে বাস করো তারা যেন তোমার অনুগত হয়। প্রতিবেশীর হাত থেকে পার পাওয়া যায়, কিন্তু ঘর শত্রুর হাত থেকে পার পাওয়া বড়ই কঠিন। বিশেষ করে স্ত্রী যদি ভজন সাধনের অনুগামিনী না হন, তবে তো তোমার মতো হতভাগা পৃথিবীতে বিরল। স্ত্রী যদি সহধর্মিণী হন, তবেই সাধন হইবে, নয়তো কিছুই হবে না। তাই বনেই যাও আর গৃহেই থাকো, তোমার কাছে দুইটি নরক বিশেষ। যস্য গৃহে মাতা নাস্তি ভার্যা চ কটু ভাষিণীম অরণ্যং তেন গন্তব্যম যথারণ্যং তথা গৃহম। অর্থাৎ যাহার গৃহে মাতা নাই, স্ত্রী অতিশয় কটুভাষিণী, তার কাছে গৃহ ও অরণ্য দুইটি সমান। চতুর্থ, প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট এক আসনে অন্তত আধ ঘন্টা চুপচাপ বসতে হবে। ভালো লাগুক আর নাই লাগুক। তবে প্রাতে ও রাতে সাধন ভজন বেশ ভালো হয়। ওই সময় মনও শান্ত থাকে। পঞ্চমত, পরভোজন সাধকের অতিশয় ক্ষতিকারক। কারণ পরভোজন সাধারণত কিছুটা উগ্র মশলাযুক্ত স্বাদিষ্ট হয়। ফলে লোভে পড়ে বা অনুরোধে পড়ে অতিরিক্ত আহার করতে হয়। এটা শরীর খারাপ হওয়ার একমাত্র কারণ। আর অসুস্থ শরীরে সাধন ভজন হয় না। ষষ্ঠত, অতিশয় জনসংযোগ সাধক জীবনে
বড়ই বাধা সৃষ্টি করে। তাই জনসংযোগ যতটা কম হয় ততটাই মঙ্গল। সপ্তমত, যতটা সম্ভব অপরের সাহায্য না লওয়াই ভালো। স্বাবলম্বী হলে কারো অনুগত হতে হবে না। অষ্টমত, সাধকের চাই গুরু ও বেদান্ত বাক্যে প্রগাঢ় বিশ্বাস। শাস্ত্রবিহিত পথ অনুসরণ করতে হবে। গুরুর প্রতি শ্রদ্ধা না থাকলে সাধন পথে এক পাও এগোনো যাবে না। নবমত, প্রতিদিন নিয়মিতভাবে স্বাধ্যায় করতে হবে, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করতে হবে। পড়াশোনা না করলে তুমি কিছুই জানতে পারবে না, আর না জানাটাই মূর্খতা। মূর্খের কোনো কুলে ঠাঁই নাই। দশমত, যতটা সম্ভব মৌনতা অবলম্বন করলে বিশেষ উপকার পাওয়া যায়। সাধন ভজন অতিশয় গোপনীয় বিষয়, যা তার কাছে প্রকাশ করতে নাই। যদি করা যায় তবে সাধন পথে আর এগোনো যাবে না। যেমন আমার কাছে যদি 10,000 টাকা 10 ভরি সোনা থাকে, তবে তা অতিশয় গোপনভাবে লুকিয়ে রাখি। ঘুণাক্ষরেও কেউ জানতে পারে না। যদি জানতে পারে তবে সম্পদ তো যাবেই, এমনকি জীবন সংশয়ও হতে পারে। সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করবে, তা আপনা আপনি কর্পূরের মতো সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। কোনো প্রকার প্রচার ও বিকাশের প্রয়োজন হয় না। ফুল যখন বিকশিত হয়, তার রূপে রঙে আকৃষ্ট হয়ে ভ্রমর মৌমাছি ছুটে আসে, প্রাণ ভরে মধু পান করে। পরিবর্তে পরাগ সংযোগ ঘটিয়ে ফুল থেকে ফলের সৃষ্টিতে সাহায্য করে। তেমনি জ্ঞান পিপাসু মানুষ খুঁজে বেড়ায় তার মনের মানুষকে। ভক্ত ভগবানের মিলনে উভয়েই এক স্বর্গীয় সুখ অনুভব করে। তখন বস্তু ও আধার মিলেমিশে একাকার হয়ে যায়। ভক্তই জানে ভগবানের মহিমা, অন্যজনে তা উপলব্ধি করতে পারে না। জীবনে যেটুকু সময় পাবে একা থাকার চেষ্টা করো। এতে অন্তরাত্মা জাগরিত হয়। কলহ কোলাহল যত বাড়বে, অশান্তি তত বেড়ে যাবে। মৌনতা জীবনে আর এক বড় গুণ। যত প্রকার ব্রত আছে, মৌনতা তাদের মধ্যে শ্রেষ্ঠ। এতে আয়ুক্ষয় রোধ হয়, চিন্তা চেতনার উন্মেষ হয়। কাম ক্রোধ ও লোভের বেগ ধারণ করো। যতটা সম্ভব মনকে বুঝিয়ে এদের অনুগত করার চেষ্টা করো। বিচার করো, আমি তো পশু নই, মানুষ। আমার হুঁশ থাকবে, যথেচ্ছভাবে এদের ব্যবহার করতে পারি না। সন্তুষ্টি মানবের আর এক বিশেষ গুণ। যার কোনো বিষয়ে সন্তুষ্টি নাই, সেই ব্যক্তি জীবনে কোনো দিন শান্তি পাবে না। কারণ চাওয়া পাওয়ার তো অন্ত নাই। তিতিক্ষার কথা না বললে অনেকটা বলা বাকি রয়ে যায়। তিতিক্ষা মানে সহ্য করার ক্ষমতা। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমান উভয় ক্ষেত্রেই অবিচলিত থাকতে হবে, নচেত ধ্বংস অবধারিত। ঈশ্বর ছাড়া কাউকে বিশ্বাস করবে না, তাহলে ঠকতে হবে। গাছ বসিয়ে ফলের আশা করো না। দান করে
পিছন দিকে তাকিও না। সেবার মধ্যে যেন বিন্দুমাত্র অহংকার না থাকে। এইগুলি মেনে চলার চেষ্টা করো। জীবনে শান্তি অবধারিত। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জয় গুরু।